আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে এত সুন্দর একটি নাস্তার রেসিপি। না বানালে বিশ্বাসই হবে না, যা বাচ্চাদের স্কুলে টিফিন হিসেবে দিতে পারবেন। এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটি লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিটি তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন দিয়ে দিব চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর যারা মিষ্টিটা আরেকটু বাড়িয়ে দিতে চান তারা আরেক টেবিল চামচ চিনি দিতে পারেন। এবার সবগুলোকে আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এটাকে 1 মিনিটের মতো মেশালেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডিম আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো দুধের মধ্যে ডিমের লাঞ্চটা থেকে যাবে। আমি 1 থেকে 2 মিনিটের মতো এই ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি আরো হাফ কাপ ময়দা এখান থেকে দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন দুধের সাথে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে একবারে ময়দাটা দিব না, একটু একটু করে ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নিব। এই ডোটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না, খুবই সফট একটি ডো তৈরি করে নিব। এখানে কতটুকু ময়দা লাগছে আমি সব শেষে বলে দিচ্ছি। আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর একটি ডো তৈরি করে নিয়েছি। এখানে আমার মোট 3 কাপের মতো ময়দা লেগেছে। আমি এর উপরে আরেকটু তেল দিয়ে দিচ্ছি যেন ডোটা ড্রাই হয়ে না যায়। হাত দিয়ে ভালোভাবে তেলটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় ডোটা আরেকটু পাতলা হয়েছে তাহলে আরেকটু ময়দা দিতে পারেন। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিব যেন ভিতর থেকে কোনো হাওয়া না বের হয়। আমি এভাবে কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে ভালো কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন যেন কোনো গ্যাস না বের হয়। এর উপরে আমি আরেকটা তয়লা দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, আর 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এই ডোটার ভিতরে আমি হাত দিয়ে হাওয়াটা বের করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিতর থেকে সব হাওয়া বেরিয়ে যাচ্ছে। এখন চতুর্পাশ থেকে একটু আগলা করে নিচ্ছি, আর এটাকে আমি একটি বোর্ডে নিয়ে নিব। এখন এগুলোকে একটু বোর্ডে নিয়ে নিব, তার জন্য একটু আটা ছিটিয়ে নিচ্ছি যেন নিচে থেকে লেগে না যায়। আমি সবগুলো এভাবে ঢেলে নিয়েছি। এখন আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। হাতে একটু আটা নিয়ে এভাবে মাখাতে হবে, নয়তো হাতে লেগে যাবে। আমি একটি চাকু দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি যে কয়টা রুটি বানাবো সে কয়েক পিস করে কেটে নিচ্ছি। এই রুটি ছোট বা বড় হলে কোনো সমস্যা নেই। আমি এই লেচিটাকে হাত দিয়ে ঘুরে ঘুরে গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা গোল করে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি এক এক করে সবগুলো এভাবে গোল করে নিয়েছি। এখন একটা রুটি বেলে নেব, তার জন্য আটাটাকে আবারও মাখিয়ে নিচ্ছি। আমি এভাবে হাত দিয়ে গোল করে নিব। এরপর একটু আটা লাগিয়ে নিয়ে চ্যাপ্টা করে নিব। এবার একটা বেলন দিয়ে বেলিয়ে নিচ্ছি। এটা আমি মোটা একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা খুব পাতলাও বানাবো না, আবার খুব বেশি মোটাও বানাবো না, মাঝারি রকমের একটি রুটি বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিভাবে বানিয়ে নিয়েছি। এখন একটা ছোট গ্লাস দিয়ে বা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিব। আমি এভাবে একটা রুটি কেটে নিয়েছি। এখন সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রুটি হয়েছে। এখন তেলটাকে হালকা গরম করে নিয়ে এক এক করে আমি সবগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলে ছেড়ে দেওয়ার পরে দেখবেন নিজে নিজেই অনেকটা ফুলে যাবে। এক পাশে একটু লাল হয়ে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন সবগুলো রুটি কিন্তু একদম ফুলে উঠেছে, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে।
আমি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলোকে এভাবে উল্টিয়ে নিচ্ছি। এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নিতে হবে। এগুলোকে খুব লাল করে ভাজবো না, হালকা একটু লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। আমার যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিচ্ছি, বাকিগুলোকে আর একটু উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা চালনি দিয়ে সবগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলোর ভিতরে কিন্তু তেল প্রবেশ করবে না। আমি এভাবে সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ রুটিগুলো কত সুন্দর হয়েছে। দেখতে অনেক লোভনীয় লাগতেছে। এই নাস্তাটি একবার বানালে বারবার বানাতে চাইবেন। খুবই সহজ আর খুবই সুন্দর একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি সকালে কিংবা বিকেলে চায়ের সাথে খুবই ভালো লাগবে। এটা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।